এই যে ধরেন এই যে দিয়ে দিলাম। আচ্ছা ওকে, এই যে দিলাম। এখন আপনারা এই যে ধরেন এই যে ছিলকা সহ দিবেন, এবং এটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল ভাই। রিচার্জেবল? জি ভাই, সম্পূর্ণ রিচার্জেবল। আবার আপনি রিভাইজ দিতে পারবেন। এগুলো একটা একটা করে এখান থেকে করবো। এই যে ভাই, ওরে এটা আবার খুলতে হচ্ছে না। না এই যে দেখেন, এই যে এইগুলা কি আপনি মনে করেন যে আধা ছিঁড়তে পারবেন আপনি? না ভাই, এটা আধা ছিঁড়ার জিনিস। এইগুলো তো এই যে ধরেন এই যে দিয়ে ছিলে যায় না। ধরেন এই যে ওই যে দেন ছিলকাগুলো নিচে পড়ে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এবার দেখেন। আচ্ছা, ওয়াও, অসাধারণ অসাধারণ। দেখেন পেঁয়াজ দিয়ে হলো, এই যে আমি দুইটা দিয়ে দেই। দেন, চাপ দিলে কিন্তু পেঁয়াজও ছিলতেছে। এই যে দেখেন পেঁয়াজ কিন্তু বের হচ্ছে, এই যে দেখেন, এই যে একেবারে ছিলে কিন্তু বের হয়েছে। আমি ভাই ওই যে আঙ্গুর ফল আছে না, আমি আঙ্গুরের খোসাটা পর্যন্ত এটার মধ্যে ছিঁড়ছি। ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে, কিন্তু এখন আপনি অ্যাডভান্স নিচ্ছেন, অ্যাডভান্স ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি। পেঁয়াজ, রসুন, আলু ছিলকা ছিলার জন্য কিন্তু বহুত পেরেশানিতে থাকি ভাই। ভাই বিশেষ করে যে রসুন গুলা দেখতেছেন না ভাই, হ্যাঁ এগুলা তো মনে হয় যে ছিঁড়তে গেলে মাথার তার হুদ্দা নষ্ট হয়ে যায়। রাইট, কারণ এইগুলা ভাই এই যে নখ আছে না ভাই, এই নখ গুলা ব্যথা হয়ে যায় এগুলা খুলতে খুলতে। আজকে এমন একটা মেশিন নিয়ে আসছি ভাই, এই যে দেখেন, এই যে এটা হলো ইলেকট্রিক পিলার। ইলেকট্রিক পিলার? এই যে ধরেন এই যে দিয়ে দিলাম, আপনারা তো কথা বলে বুঝবেন না। এই যে ধরেন এই যে দিয়ে দিলাম। আচ্ছা ওকে, এই যে দিলাম। এখন আপনারা এই যে ধরেন এই যে ছিলকা সহ দিবেন, একদম ছিলকা। এই যে কি দিলাম দেখেন নাই? হ্যাঁ, এই যে ধরেন এই যে। আচ্ছা, আজব একটা জিনিস ভাই, এই যে ছিলকাগুলো কিন্তু ঝরে পড়তেছে ভাই, একদম জোরে নিচে পড়বো ভাই। ওরে কথা বুঝছেন? দেখেন মানে চাপ দিতে হবে নাকি? হ্যাঁ, এই যে চাপ দিতে আছি, এবং এটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল ভাই। রিচার্জেবল? জি ভাই, সম্পূর্ণ রিচার্জেবল। আচ্ছা আচ্ছা, মাত্র 10 সেকেন্ডে মনে করেন যে আমার কি ভাই, এটা কিন্তু আপনার খুলে বের করতে হবে না। আচ্ছা, এই যে আমি তো চালাই, আমি সিলকার আগে ছালাই। দেখেন ছিলকা কিন্তু ছুলতেছে, একদম ছিলে গেছে ভাই। এই যে আবার আপনি রিভাইজ দিতে পারবেন। এগুলো একটা একটা করে এখান থেকে করবো। এই যে ভাই, ওরে এটা আবার খুলতে হচ্ছে না। না এই যে দেখেন, এই যে দেখেন, আমি যদি রসুনটা একটু দেখাই, একেবারে ছিলকা ছাড়া কিন্তু এটা বের হয়ে গেছে, আর ছিলকাগুলো কিন্তু একেবারে ভিতরে আছে, ভিতরে রয়ে গেছিল। জি ভাই, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, দেখছেন? চমৎকার তো ভাই জিনিসটা, কত চমৎকার ভাবে এই যে দেখেন খুলে গেছে। ওয়াও, আমাদের তো ভাই সময় কম ভাই। এই যে দেখেন। আচ্ছা, আবার বলতেছেন ভাই এটা রিচার্জেবল? রিচার্জেবল। এটা দেখেন, এই যে পোর্টেবল। এই যে দেখেন। আচ্ছা, কোন লাইন টাইন নাই? এই যে দেখেন, এই যে কোন লাইন টাইন নাই? না, কিচ্ছু নাই ভাই। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে জাস্ট আপনি মানে খালি এইভাবে জাস্ট দিয়ে দিবেন। এই যে এই যে দেখেন, দেখছেন কত সুন্দরভাবে ছিলে গেছে। আবার যখন বের করবেন এটা খুলতে হবে না, এই যে এইভাবে রিভার্স দিবেন। আচ্ছা, রিভার্স দিলে কিন্তু এটা বের হয়ে যাবে। এই যে দেন, এই যে খোসাগুলো দেখেন, এই যে খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে খোসাগুলো আলাদা। শুধু এটাই না ভাই, শুধু রসুনই না, শুধু রসুনই না ভাই। এই যে দেখেন, আমি আপনার একটা জিনিস দেখাই। আলু ছিলবে? এইগুলা কি আপনি মনে করেন যে আধা ছিঁড়তে পারবেন আপনি? না ভাই, এটা আধা ছিঁড়ার জিনিস। এইগুলো তো এই যে ধরেন এই যে দিয়ে ছিলে যায় না। ধরেন এই যে এটা লাগাই দিলাম, এই লক হয়ে যাবে না? এই যে এখন আলু ছিলতেছে। হ্যাঁ ভাই, ছিলতেছে। ওই যে দেন ছিলকাগুলো নিচে পড়ে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, দেখেন ছিলকাগুলো কোথায় পড়তেছে, এটা আমরা খুলে আবার দেখাবো। এই যে আপনি এখানে দেখেন না, ওই যে নিচে পড়তেছে। হ্যাঁ, আচ্ছা, মানে যতক্ষণ পর্যন্ত ছিলা না হবে ততক্ষণ চালাইতেই পারবেন, চালাই দিয়ে পারবো। দেখছেন? আচ্ছা, আলু কিন্তু ছিলতেছে ভাই, ছিলা হয়ে গেছে। আমি খালি জাস্ট আপনি দেখাই দেবো যে এটা আপনি কইবেন ভাই কি জিনিস নিয়ে আসছেন। তাই নাকি? দেখেন আপনি, ওয়াও, দেখেন দর্শক, একেবারে আপনাদেরকে কিন্তু জাস্ট আপনারা আমি দেখাই দিলাম, এরপর আপনি বলবেন। এখন তো ছিলা হয়ে গেছে। দিছিলাম কি ভাই? দিছিলেন কিন্তু এই আলু, এই যে এটা, এই যে এবার দেখেন। আচ্ছা, ওয়াও, অসাধারণ অসাধারণ, কি আলু দিয়েছেন আর কি আলু বের হইছে দেখেন, চমৎকার তো ভাই। দেখছেন ভাই, এই যে দেখেন। এইটা নিয়ে কিন্তু ভাই আমার ডাউট ছিল যে এটা হবে কিনা। এরপরে আপনি আসেন, এই যে পেঁয়াজ গুলা দেখেন, এই যে পেঁয়াজও ছিলবে। এই যে দেখেন, দেখেন পেঁয়াজ দিয়ে হলো, আমি দুইটা দিয়ে দেই। দেন, এই যে ধরেন, এই যে হ্যাঁ, ওকে, এরপর আবার চাপ দিলেই কিন্তু পেঁয়াজও ছিলতেছে। সব ওই যে নিচে পড়বে ভাই, নিচে পড়বে। আচ্ছা, আমরা দেখাবো, অবশ্যই দেখাবো, খুলে দেখাবো, পার্ট টু পার্ট খুলে দেখাবো। অলরেডি ছিলে গেছে ভাই, ছিলে গেছে। এই যে দেখেন পেঁয়াজ কিন্তু বের হচ্ছে, এই যে দেখেন, একেবারে ছিলে কিন্তু বের হয়েছে। এই যে দেখেন, চমৎকার, অসাধারণ ভাই, একদম ভাই। মানে এগুলা দিয়ে
এই যে দেখেন এই যে খোসাগুলো, মানে পেঁয়াজ ছিলা হয়ে গেছে, পেঁয়াজ ছিলে কিন্তু আর কানতে হবে না ভাই, আলু ছিলা হয়ে গেছে, জি রসুন ছিলে হয়ে গেছে, ছিলা হয়ে গেছে। এই যে দেখেন মানে এটা হচ্ছে পোর্টেবল রিচার্জেবল পিলার। কোন দিক দিয়ে দিব ভাই? এটা এখান থেকেও দিতে পারবেন, হুম, আর না হলে আপনার এখান থেকেও দিতে পারবেন। এরপর যে একদম। ছিলকাগুলো নিচে গেছে এটা কিভাবে পরিষ্কার করব? এই যে ধরেন এই যে এটা উঠান, হ্যাঁ এই যে দেখেন ছিলকাগুলো কিন্তু নিচে, দেখছেন? এরপরে এটা পরিষ্কার করে ফেলবো। এই যে পরিষ্কার করে ফেলতে পারবেন। আচ্ছা, চার্জ দিব কোন দিক দিয়ে? এটা চার্জ দিবেন হলো আপনি এই যে ইউএসবি কেবল আছে, এই যে মোটরটা, এই যে দেখেন এই যে, আচ্ছা এই যে এই পাশ এই দিয়ে, যে এখান থেকে, হ্যাঁ এই যে এখানে যে কেবল আছে আমি দেখাই দিই। কেবল কি সাথে দিয়ে দিচ্ছেন একটা? একটা করে কেবল থাকবে এই যে ভাই, আচ্ছা, এটা যে কোনো আপনার পোর্টের ভিতরে লাগায়া এটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। কতক্ষণ চার্জ দিলে কতক্ষণ এটা চলবে? আপনার মোটামুটি ঘন্টাখানিক চার্জ দিবেন, হুম, ঘন্টাখানিক চার্জ দিলে এটা 2-2.5 ঘন্টা চলবে। ঘন্টাখানেক চার্জ দিলে 2-2.5 2-2.5 ঘন্টা ঘন্টা চলবে। চলবে, এই যে। কি হবে এরকম? হ্যাঁ এই যে বক্সটা হবে এরকম। আচ্ছা, ফ্রুট এন্ড ভেজিটেবল পিলার। জি। আগে কিন্তু আমরা হচ্ছে হাতে ধরে ঘষে ঘষে তারপরে করতাম, আর এটা হচ্ছে জাস্ট চাপ দিবেন, এরকম ছিলকা ছাড়াই দিবে। আপনাকে একটা আলু সহ মজার সবকিছু। বিষয় বলি ভাই, এটা যখন সর্বপ্রথম আসে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি আচ্ছা, আমিও তো যে বিশ্বাস করতে এগুলা পারি দিয়ে আসলে এরকম কাজ হবে, রাইট। বাট এটা কিন্তু আমি আগে ট্রাই করছি ভাই। হুম, আমি ভাই ওই যে আঙ্গুর ফল আছে না, হুম, আমি আঙ্গুরের খোসাটা পর্যন্ত এটার মধ্যে ছিঁড়ছি, বা আপনি তো বসে বসে খুব সুন্দর করে কাজ করলেন। একদম ইজিলি ভাবে কাজ করলাম তো। এই যে দেখলেন না, আচ্ছা, এই যে okay। দেখেন আবার দেখাই দিই আপনারে, আচ্ছা, আবার একটু দেখাই দিই। আবার একটু দেখাই, কারণ এগুলা খুব কাজের জিনিস ভাই। রাইট। যারা মা বোন আছেন তারা কিন্তু এগুলা নিয়ে অনেক সময় অনেক গিল্টি ফিল করেন যে কিভাবে রসুনটা ছিলবো, অনেক মেহমান আসলে অনেক সময় কাজগুলা করা যায় না। এই যে ধরেন আমি আর কয়টা আপনাকে এই যে আলু দিয়ে দেখাই, আচ্ছা, ধরেন আলুটা কিন্তু এই যে ধরেন। ছিলকাটা অনেক শক্ত থাকে, শক্ত আর হলো অনেক ছোট তো ভাই, হাতে বেশি আসে না, লেগে থাকে, রাইট। এটা কিন্তু হাতে আসে না বুঝছেন। এই যে দেখেন আবার লাগাই একটু দিলাম, হ্যাঁ? আলুটা দেখাই দিই, এই যে এই যে দেখেন। ঠিক আছে, আচ্ছা, আলু কিন্তু ভিতরে ছিলতেছে, হ্যাঁ। জি ভাই। ওয়াও, চমৎকার। আলু ছিলাটাই আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো ভাই। আপনি দেখেন না ওই যে দেখেন ওই যে ভিতরে দেখছেন সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, একটু বের করে ফেলি আমরা। রিভাইস দিয়ে এই যে দেখেন এখন এই যে আচ্ছা। এই যে এখান থেকে রিভাইস, আচ্ছা, ওই এবার দেখেন, দিলে এই যে বের হচ্ছে কিন্তু, হ্যাঁ। এই যে ঠিক আছে, চমৎকার। এই যে দেখেন আলু। ওকে, তাহলে এই জিনিসটার দাম কত দিচ্ছেন? ভাই এটা আমাদের অফার প্রাইস থাকতেছে, যারা ভিডিওটা ছাড়ার 15 দিনের মধ্যে যারা নেবেন 2490 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। অনলি 2490। অনলি 2490। যখন প্রোডাক্ট থাকবে দিতে পারবে, এরপরে আপনি মনে করেন যে আচ্ছা। যদি না থাকে 4000 টাকা কিন্তু দিতে পারবো না। তাহলে 2490 টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন। কোনো অ্যাডভান্স করতে হবে কিনা ভাই? না, এটা আপনার 500 টাকা অ্যাডভান্স আপনার নিতাম, কিন্তু আচ্ছা। এখন আপনার অ্যাডভান্স নিচ্ছি না, অ্যাডভান্স ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি। ফুল ক্যাশ অন ঢাকা ডেলিভারি। এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা আচ্ছা, ওকে। যারা সরাসরি আসছেন চলে আসবেন ঢাকা এন্টারপ্রাইজ, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স স্থলের শপ নম্বর হচ্ছে 79 এবং 134। যারা জি। আসতে পারবেন না, এই নাম্বারগুলো থাকবে। ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার জিনিসটা আপনারা নিতে পারবেন।